বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব কিভাবে তুমি একজন ডাটা এন্ট্রি অপারেটর হতে পারো। যত দিন যাচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে। তোমরা জাস্ট একটু গুগলে বা ইউটিউবে যদি সার্চ করে দেখো, ডাটা এন্ট্রির প্রচুর কাজ কিন্তু তুমি বাড়িতে বসে অনলাইনেও করতে পারবে। ডাটা এন্ট্রি এমন একটা স্কিল, কম্পিউটার এমন একটা স্কিল, অল্প দিনের মধ্যে তুমি যদি ভালো মতন শিখে নিতে পারো, তোমার কিন্তু জবের অভাব হবে না। তুমি চাইলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, তুমি চাইলে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করতে পারবে। এছাড়া সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং সরকারি গভর্নমেন্ট সেক্টরগুলোতে কিন্তু ডাটা এন্ট্রির জন্য আলাদা করে ভ্যাকান্সি বেরোচ্ছে। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব কিভাবে তুমি একজন ডাটা এন্ট্রি অপারেটর হতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা নাম্বার 1 পয়েন্টে আলোচনা করব হচ্ছে ডাটা কি। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে জব ওয়ার্ক, অর্থাৎ একজন ডাটা এন্ট্রি অপারেটরের কী ধরনের কাজ করতে হয়, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কী কী স্কিল তোমার মধ্যে থাকা দরকার এবং তার সঙ্গে সঙ্গে কী ধরনের কোর্স তুমি করতে পারো, কোন কোর্সের সময়সীমা কত। তারপরের পয়েন্টে আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশান তোমার কী থাকা দরকার। একদম লাস্ট পয়েন্টে আমরা আলোচনা করব জব এবং স্যালারি, ঠিক আছে। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ডাটা অর্থাৎ তথ্য। তো দেখো, ডাটা কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে, যেমন পাবলিক ডাটা, কাস্টমার ডাটা, রিসার্চ ডাটা। চলো একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। ধরো তোমাকে 100 জনের ফর্ম ফিল আপের টোটাল নথিগুলো তোমাকে দেওয়া হলো, ঠিক আছে। অর্থাৎ 100 জন মানুষের টোটাল ডকুমেন্টস, তাদের আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি, ঠিক আছে, আই কার্ডের জেরক্স কপি, ইমেল আইডি, ফোন নাম্বার, এইভাবে তোমাকে টোটাল ফর্ম ফিল আপ অর্থাৎ কাগজে যে ফর্ম ফিল আপ করা হয়েছে 100 জনের টোটাল নথি তোমাকে দেওয়া হলো। তোমাকে বলা হলো, অর্থাৎ তোমার কাছে যে কাগজের যে নথিগুলো আছে এগুলো হচ্ছে হার্ড কপি, ঠিক আছে। তোমাকে বলা হলো এই নথিগুলো ইলেকট্রনিক্সভাবে তোমাকে কম্পিউটারে সেভ করতে হবে যাতে কোনোদিন সেটা নষ্ট না হয়, ঠিক আছে। এছাড়া তোমরা তো জানোই যে কম্পিউটারে যদি সেভ থাকে আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু সেই নথিগুলোকে যখন ইচ্ছা আমরা দেখতে পারবো। আগের দিনে কী হতো, বিভিন্ন বড় বড় কোম্পানির ক্ষেত্রে বা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে কী হতো, সমস্ত কিছু কিন্তু খাতাপত্র অথবা খাতা বা পেনের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু হিসাব নিকাশ রাখা হতো। কিন্তু এখনকার দিনে কি হয়, এখন সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে কম্পিউটার আছে, অর্থাৎ কী করা হচ্ছে, ডাটা অর্থাৎ তথ্যগুলোকে ইলেকট্রনিক্সভাবে সেটাকে কিন্তু সেভ করা হচ্ছে, অর্থাৎ একটা হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে ডাটা এন্ট্রি বিষয়টা আসলে কি। চলো 2 নম্বর পয়েন্টে আমরা চলে আসি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে একজন ডাটা এন্ট্রি অপারেটরের কী ধরনের কাজ করতে হয়। দেখো, প্রথমে আমি লিখেছি হচ্ছে আপডেট, অর্থাৎ ধরো একটা ওয়েবসাইটে বেশ কিছু ডাটা অলরেডি আছে, ঠিক আছে, তাতে নতুন কিছু ডাটা আবার অ্যাড করতে হবে বা ধরো কোনো কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কিন্তু একটা ডাটা এন্ট্রি কাজের মধ্যে পড়ছে, ঠিক আছে। এছাড়া মেনটেন করা, কোনো ওয়েবসাইটে ধরো বা কোনো ডাটা ধরো আছে অলরেডি, ঠিক আছে, সেই জায়গাগুলোকে তোমাকে মেনটেন করতে হবে, যেমন নির্দেশ দেবে কোম্পানি বা তুমি যে সেক্টরে জব করবে যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। এছাড়া ধরো ডাটা ভেরিফিকেশন। ডাটা ভেরিফিকেশন মানে কি, একটা ওয়েবসাইটে অলরেডি অনেক ডাটা আছে, কোম্পানির তরফ থেকে বলা হলো এই ডাটাটাকে তুমি ভেরিফিকেশন করো যে আগে যে তথ্যটা আছে এবং নতুন তথ্য সব কিছু মিল আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা, সেটা কিন্তু তোমাকে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আমি লিখেছি হচ্ছে সঠিক। সঠিক মানে হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে বড় থেকে ছোটোভাবে সাজাও, ঠিক আছে, বা সিরিয়াল অনুযায়ী সাজাও, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। এছাড়া ডাটা এন্ট্রির সাহায্যে তোমাকে অনেক ধরনের ফর্ম ফিল আপ করতে হতে পারে। এছাড়া কি করা হয়, বিভিন্ন রকম বইয়ের যে প্রকাশনীগুলো আছে তারা কি করছে, তাদের যে বইগুলো অর্থাৎ হাতে নিয়ে পড়ার যে বইগুলো তারা কি করছে, সেটাকে ডিজিটালি কনভার্ট করছে। অর্থাৎ আগে যে বইগুলো হাতে নিয়ে কিনে পড়তে হতো, ঠিক আছে, সেটাকে চাইলে তুমি এখন ফোনে বা কম্পিউটারে তুমি কিন্তু অনলাইনে বসে পড়তে পারবে, ঠিক আছে। তো সেই কাজগুলো কিন্তু একজন ডাটা এন্ট্রি অপারেটর করে থাকে, ঠিক আছে। এছাড়া তোমাকে ধরো হাতে লেখা কোনো তথ্য দেওয়া হলো, তোমাকে বলা হলো যে হাতে লেখা এই নথিগুলোকে টোটাল তোমাকে কি করতে হবে, কম্পিউটারে লিখতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাকে বিভিন্ন প্রকার ধরো ইমেজ দেওয়া হতে পারে, অর্থাৎ ছবি দেওয়া হতে পারে, সেই ছবিগুলোকে তোমাকে কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু সেট করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে জব ওয়ার্ক অর্থাৎ একজন ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কী ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের কাজ থাকে, তো সেক্টর অনুযায়ী তুমি কোথায় জব করছো তারা যেরকম কাজ তোমাকে দেবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্কিল। তোমার মধ্যে কী কী দক্ষতা থাকা প্রয়োজন খুব ভালো করে বুঝে নাও। নাম্বার 1 পয়েন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইপিং স্পিড, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কিন্তু টাইপ করার স্পিডটা কিন্তু তোমার হাতে যথেষ্ট পরিমাণে থাকতে হবে, ঠিক আছে। কতটা থাকতে হবে, তোমার মিনিটে মোটামুটি তুমি ধরে নাও 1 মিনিটের মধ্যে 20 থেকে 40টা কিন্তু তোমাকে ওয়ার্ড টাইপ করার কিন্তু দক্ষতা থাকতে হবে। আবার কি হয়, অনেকে 1 মিনিটের মধ্যে বেশ 50-60টা ওয়ার্ড কিন্তু টাইপ করে ফেলে, কিন্তু তাদের কিন্তু অ্যাকুরেসি ঠিকঠাক থাকে না। অ্যাকুরেসি মানে কি, এক কথায় বলতে গেলে তোমার যাতে বানান না ভুল হয় সেই জায়গাটা কিন্তু তোমাকে ভালো মতন খেয়াল করতে হবে। ধরো তুমি ইন্টারভিউতে গেলে, ঠিক আছে, তোমাকে একটা কিন্তু টাইপ করে দেখাতে বলা হবে যে 1 মিনিটের মধ্যে তুমি কত ওয়ার্ড সঠিকভাবে টাইপ করতে পারো, ঠিক আছে। তো তোমাকে টার্গেট রাখতে হবে মোটামুটি 95% যেন সঠিক হয়, অর্থাৎ 100টা ওয়ার্ড তুমি ধরো টাইপ করেছো তার মধ্যে 95টা যেন সঠিক হয়, ঠিক আছে। ধরো অনেকে বেশি ওয়ার্ড টাইপ করছে কিন্তু তার অ্যাকুরেসি কম, সেক্ষেত্রে কিন্তু সে জব পাবে না। অবশ্যই কিন্তু তোমাকে এই বিষয়টা গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে আসি।
কম্পিউটারের বেসিক নলেজ তো তোমাদের অবশ্যই থাকা প্রয়োজন। এমএস অফিসের এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ড এই দুটো বিষয় কিন্তু তোমার যথেষ্ট দক্ষতা থাকা প্রয়োজন, না হলে কিন্তু তোমার কাজ করতে অসুবিধা হবে। একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, এমএস এক্সেলের একটা ফ্রি কোর্স আমি তোমাদের কিছুদিন আগে একটা আমাদের চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করেছিলাম, সম্পূর্ণ ফ্রিতে। তোমরা কোর্স কমপ্লিটের পর অবশ্যই তোমরা বাড়িতে বসে কোর্সটা নিতে পারবে, ঠিক আছে। তোমার ফোন, কম্পিউটার বা ল্যাপটপে তুমি কিন্তু কোর্সটা করতে পারবে। কোর্স কমপ্লিটের পর তুমি একটা সার্টিফিকেটও পাবে, তোমার কিন্তু 1 টাকাও খরচা হবে না, ঠিক আছে। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি সেই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেতে পারো। ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এমন একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। তোমরা যে টাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু কোর্সটাকে নিতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমরা উপরে দেখতেই পাচ্ছ কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়াল অনলাইন, ঠিক আছে। তো এই টাকাটা কীভাবে জিরো হয়ে যাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমাদের একটু রেটিংটা দেখিয়ে দিই। দেখো কোর্সের রেটিং কিন্তু যথেষ্ট ভালো আছে, তোমরা দেখতেই পাচ্ছ যেখানে 5-এর মধ্যে 4.4 রেটিং আছে। কাজে তোমরা বুঝতে পারছো প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এই কোর্সে এনরোল করেছে এবং তারা কিন্তু ফ্রি অফ কস্ট কোর্সটাকে নিয়েছে এবং সার্টিফিকেটও পেয়ে গেছে, ঠিক আছে। দেখো তোমাদেরকে কিভাবে তোমরা ফ্রি পাবে সেই জায়গাটা খুব ভালো মতন এবার বুঝে নাও, ঠিক আছে। দেখো তোমাদের প্রথমে যেটা করতে হবে এখানে এনরোল নাও, ঠিক আছে, এটাতে ক্লিক করবে। ওকে, এটাতে ক্লিক করার পরেই দেখো তোমাদেরকে রেজিস্টার করতে বলা হচ্ছে। তো তোমরা কিন্তু নিজেদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা করতে পারো, অথবা নিচে দেখো সাইন ইনের অপশন দিচ্ছে, ফেসবুক থেকে তোমরা ডাইরেক্ট করতে পারো। সব থেকে সহজ উপায়, তোমরা গুগলের অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, গুগলে যদি তোমরা ক্লিক করো তোমরা কিন্তু দেখো একটু নেটের জন্য টাইম নিচ্ছে, দেখো অটোমেটিকলি তোমাদের সামনে কোন ইমেলে তোমরা করতে চাইছো সেটা তোমাকে অপশানে চাইবে। তুমি যদি ক্লিক করো তুমি কিন্তু ডাইরেক্ট গুগল থেকে সাইন ইন করে নিতে পারবে, ঠিক আছে। তারপরেই কিন্তু তোমাদের সামনে রেজিস্ট্রেশন করার যে অপশান সেটা কিন্তু চলে আসবে। তোমার নাম, তারপরে তোমাদের ফোন নাম্বার চাইবে, সেই ফোন নাম্বার তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে দেবে, এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিলাম হচ্ছে ইন্ডিয়া। ওকে, তারপরে হচ্ছে তোমাদের স্টেট সিলেক্ট করতে দেবে, আমি স্টেট সিলেক্ট করে নিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার তোমরা তোমাদের পিন নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আপডেট প্রোফাইল করতে বলছে, এই আপডেট প্রোফাইলটা আমি করে দিলাম, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমরা একটু যদি নিচের দিকে চলে আসো, দেখো এখানে কিন্তু একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ কুপন কোড। তো আমি তোমাদের একটা কুপন কোড দিচ্ছি, এই কুপন কোড তোমরা যদি ইউজ করো তাহলে সম্পূর্ণ টাকাটা তোমাদের কিন্তু জিরো হয়ে যাবে এবং তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু কোর্সটা পেয়ে যাবে। তো কুপন কোডটা কি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইওর স্টাডি। তো তোমরা যেটা দেবে সেটা হচ্ছে স্টাডি। দেখো কি লিখবে, বড় হাতে লিখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। খেয়াল রাখবে, আমি আবারও বলছি বড় হাতে লিখবে, ঠিক আছে। বড় হাতে লিখবে STUDY স্টাডি লিখে তোমরা লিখবে, কোনো গ্যাপ দেবে না, দেবে তারপরে 100, ঠিক আছে। আবার বলছি কি লিখবে, STUDY স্টাডি 100, ঠিক আছে, বা 100। ওকে, এটা লেখার পরে তোমরা দেখো ডান দিকে অ্যাপ্লাই বাটন আছে, এটাতে ক্লিক করো, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যামাউন্ট পুরো জিরো হয়ে গেল, অর্থাৎ ফ্রি অফ কস্ট কিন্তু কোর্সটাকে আমি পারচেস করলাম। ঠিক একই রকমভাবে তোমরা যখনই স্টাডি 100 ইউজ করবে তখনই সঙ্গে সঙ্গে কী হবে, তোমাদের কিন্তু এই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু সম্পূর্ণ জিরো হয়ে যাবে। তারপরে দেখো একদম নিচে ডান দিকে কিন্তু অপশানটা আছে স্টার্ট লার্নিং, এটাতে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট কোর্সে এবার ঢুকে যাবে, ঠিক আছে। দেখো আমাদের সামনে নতুন একটা পেজ খুলে গেল, এখানে কিন্তু দেখাচ্ছে যে পারচেস কমপ্লিট, ঠিক তোমাকেও একই রকমভাবে দেখাবে। তারপরে যদি আমরা দেখো খানিকক্ষণ 1-2 সেকেন্ড তোমাদের টাইম নেবে, তারপরে অটোমেটিকলি কিন্তু তোমার সামনে আরেকটা পেজ খুলে যাবে। এখানে দেখো লেখা দেখাচ্ছে মাই কোর্স, ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু কোর্সে ঢুকে গেছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও অপশান তোমাদের দেখাচ্ছে, আমি তোমাদের একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু তোমাদের কোর্সটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। চলো এরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের টোটাল কতক্ষণের কোর্স তোমরা ফ্রি পাচ্ছ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোর্স হাইলাইটসে লেখা আছে 27টা ভিডিও কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বাড়িতে বসে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে 10 ঘন্টার বেশি ক্লাস কিন্তু তোমরা ফ্রি কন্টেন্ট তোমরা পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালও দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কোর্সটা পেয়ে যাচ্ছ। অবশ্যই কিন্তু কুপন কোডটা ইউজ করতে ভুলবে না, কুপন কোড হচ্ছে স্টাডি 100, ঠিক আছে। আর যে লিঙ্ক আমি বললাম অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের দ্বারাই কিন্তু তোমাদের যেতে হবে, না হলে কিন্তু হবে না। এছাড়া আমি কমেন্টে পিন করে দেবো, কমেন্ট বক্সে গিয়ে দেখবে প্রথমেই যে কমেন্টটা তোমাদের করা থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে, সেই লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। বন্ধুরা চলো এরপর আমি তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা কিভাবে সার্টিফিকেটটাও ফ্রিতে পাবে। দেখো তোমরা উপরে 3 ডট দেখতে পাচ্ছ, এটাতে যদি তোমরা ক্লিক করো 3 নম্বর অপশানে তোমরা দেখতে পাচ্ছ মাই সার্টিফিকেটস আছে, ঠিক আছে। এটাতে যদি তোমরা ক্লিক করো দেখো তোমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ তোমরা একটা স্যাম্পল কিন্তু তোমাদের সার্টিফিকেট এখানে আছে, অর্থাৎ তোমরা কিন্তু এখনই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে না, যখন তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সমস্ত ভিডিও যখন তোমাদের দেখা হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে ফ্রি অফ কস্ট তোমরা বাড়িতে বসে একটা দারুণ কোর্স পেয়ে যাচ্ছ, কোনো টাকা তোমাদের খরচা হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে তোমরা ফ্রিতে সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা আমি তোমাদের প্রত্যেককে বলবো সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করো না। ডিসক্রিপশন এবং কমেন্টের পিনে তোমাদের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আর কুপন কোডটা কিন্তু ইউজ করতে
ভুলবে না, বড় হাতে লিখবে STUDY স্টাডি 100, ঠিক আছে। এটা ইউজ করলে তোমাদের কিন্তু পুরো টাকাটা জিরো হয়ে যাবে, তোমরা ফ্রি অফ কস্ট কোর্সটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই ফ্রি কোর্সটা বাড়িতে বসে করতে পারো এবং সার্টিফিকেটও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমাদের কিন্তু MS ওয়ার্ডের উপরে কিন্তু অভিজ্ঞতা থাকা প্রয়োজন, সেটা আমি তোমাদের আগেই বললাম। এরপরে দেখো আমি তোমাদের জন্য লিখেছি যে পয়েন্টটা, সেটা হচ্ছে কোর্সেস। তো বিভিন্ন ধরনের কিন্তু কোর্স হয়, তোমরা চাইলে কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে অনেক ইনস্টিটিউট এমন পাবে, কম্পিউটার সেন্টার আছে, সেখানে কিন্তু ডাটা এন্ট্রির উপর আলাদা করে কিন্তু তারা ট্রেনিং দেয়, ঠিক আছে। সাধারণত 6 মাসের বা 1 বছরে কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্স কিন্তু করে নিতে পারো। এছাড়া অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স এখন কিন্তু অ্যাভেলেবেল আছে, তুমি বাড়িতে বসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের কাজটা কিন্তু খুব ভালো মতন শিখতে পারো, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দরকার, মিনিমাম তোমাকে কিন্তু মাধ্যমিক পাস সাধারণত চাওয়া হয়। বিশেষ করে তুমি যদি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় গ্র্যাজুয়েশন চাওয়া হয়, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই তুমি মাধ্যমিক পাশে করতে পারো, তবে গ্র্যাজুয়েশন হলে কিন্তু তোমার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। চলে আসি নেক্সট পয়েন্ট, জব এবং স্যালারি। দেখো জবের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, তোমরা চাইলে যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর তুমি যদি ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখো, তুমি দেখতে পাবে যে প্রচুর জব অপশন আছে ডাটা এন্ট্রির ক্ষেত্রে। তুমি যদি জাস্ট সার্চ করো যে ডাটা এন্ট্রি গভর্নমেন্ট জব, তাও তুমি দেখতে পাবে যে প্রতি বছর কত ভ্যাকেন্সি বেরোয় গভর্নমেন্ট সেক্টরে, ঠিক আছে। এছাড়া প্রাইভেট সেক্টরে তো জবের অপশন আছেই, তাছাড়া তুমি চাইলে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কিন্তু তুমি অনলাইনে এই কাজটা করে অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবে। এরপরে যদি তোমরা জানতে চাও যে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ আমি বাড়িতে বসে কীভাবে ইনকাম করতে পারি বা কোন ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করবো, তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে এই বিষয়গুলোর উপরে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো জবের অভাব কিন্তু তোমার হবে না, এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। ভালোভাবে তুমি যদি ডাটা এন্ট্রির কাজটা শেখো, তোমার কিন্তু জবের অভাব হবে না, ঠিক আছে। চলে আসি আমরা স্যালারির ক্ষেত্রে, অবশ্যই তোমার অভিজ্ঞতার উপর নির্ভর করছে তুমি কত টাকা স্যালারি পাবে। এছাড়া সরকারি এবং বেসরকারি এই বিষয়টা তো আছেই, তবে অ্যাভারেজ যদি একটা স্যালারির কথা আমি তোমাদের বলি, মোটামুটি 10,000 থেকে 30,000 টাকা অবধি কিন্তু তুমি খুব সহজে একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কিন্তু তুমি পেতে পারো। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি যে ডাটা এন্ট্রি বিষয়টা আসলে কি, এবং তোমরা এটাও বুঝতে পেরেছো যে খুব সহজে কয়েক মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম করে অর্থাৎ ছোট্ট একটা কম্পিউটার স্কিল শিখে তুমি কিন্তু বেশ অনেকটা টাকা বাড়িতে বসে চাইলেও কিন্তু ইনকাম করতে পারবে। এছাড়া তোমার কাছে কিন্তু সরকারি চাকরির অপশানটাও থাকছে। তো এই সুযোগটাকে হাতছাড়া করো না। তোমরা যারা বিশেষ করে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জব চাইছো, তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা ওয়ার্ক ফ্রম হোম করতে চাই, তো আমি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই নিজের স্কিল ডেভেলপ করো, ঠিক আছে। যেরকম স্কিল তোমার ভালো লাগে বা যে বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে সেই বিষয়ের উপর তুমি কিন্তু শেখো, ঠিক আছে। যখন তোমার কাছে স্কিল থাকবে, পার্টিকুলার কোনো বিষয়ের উপর তোমার কাছে জ্ঞান থাকবে, তখন কিন্তু তুমি যে কোনো জায়গায় খুব সহজে জব পেয়ে যেতে পারো। এরপরে যদি তোমরা জানতে চাও যে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে বাড়িতে বসে তুমি কীভাবে জব পেতে পারো বা পড়াশোনার পাশাপাশি তুমি কীভাবে ইনকাম করতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে এই বিষয়গুলোর উপরে আমি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।